বরের আবদার রাখতে রাখতে এবার আমি পুরো পাগলই হয়ে যাব। দুপুরে খাওয়া দাওয়া করার পর এখন চলে এসেছি যোগায় যাওয়ার জন্য রেডি হতে। যোগাটা না এখন আমাদের কাছে একটা ইমোশন হয়ে গেছে, ওটা একটা সেকেন্ড ফ্যামিলি আমাদের কাছে বলতে পারো। একদিন না গেলে এত পরিমাণে মন খারাপ হয় তোমাদেরকে কি বলবো। আর যোগায় গিয়ে আমরা কি করি সেটা তো তোমরা জানোই। ঝটপট করে তো রেডি হয়ে গেছি আর এখন কিন্তু যোগায় যাওয়ার জন্য বেরিয়েও গেছি। মা একটু পরে আসছে, তাই আমার ম্যাট আর মায়ের ম্যাট দুজনের ম্যাটটা নিয়েই কিন্তু চলে যাচ্ছি। আর এই যে এখানে এসে এখন আমাদের উৎপাত করার কিন্তু টিমটা চলেই এসেছে আর আমাদের টিচারও কিন্তু বসে আছে। দেখতেই পাচ্ছ এটা একটা আমাদের সেকেন্ড ফ্যামিলি। আমরা এখানে সবাই মিলে কিন্তু খুব আনন্দ করি, কাকিমা জেঠিমা দিদি সবাই মিলে। এটা সত্যি আমাদের কাছে একটা সেকেন্ড ফ্যামিলি। একদিন এখানে না আসতে পারলে আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়। আর এই যে অনেক যোগা করার পর এখন চলে এসেছি হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি, আমি আর মা দুজনেই। বাকি সবাই চলে গেছে। আজকে তো একটু প্র্যাকটিস ছিল, কারণ সামনেই আমাদের কম্পিটিশান আছে, তার জন্য বাড়িতে এসে এখানে গোপুসোনাকে সন্ধে দিয়ে চলে এসেছি সন্ধ্যের চাটা করতে। আর চাটা করে নিয়ে তারপর হচ্ছে মাকে চাটা দিয়ে দেবো আগে, তার কারণ হচ্ছে বাবা এখনও মাঠ থেকে আসেনি, তার জন্য আগে আজকে মাকেই চাটা দিই, এরপরে বাবা আসলে আবার বাবাকে চা দেবো। তো চলো এখন সিরিয়াল দেখতে দেখতে মাও চাটা এনজয় করুক আর আমিও একটু সন্ধ্যের টিফিনের জোগাড় করি। অন্যদিন তো টুকটাক কিছু না কিছু খাই, কিন্তু আজকে খাবো হচ্ছে একটু চাল ভাজা মানে মাখা, সেটাই খাবো হচ্ছে পেঁয়াজ আর চানাচুর দিয়ে। জানি চানাচুর আছে বলে এটা একটু আনহেলদি, তো আমার বরকেও বললাম, ও বললো না খাবে না। ঘরে যেহেতু মা আজকে আম এনেছে, তাই আমটা দেখে ও বললো যে সেই আমটা খাবে। তোকে এখানে একটুখানি আম কেটে দিয়ে তারপর কিন্তু আমাদের জন্য এখানে কিন্তু চাল ভাজাটা মেখে নিচ্ছি পেঁয়াজ আর চানাচুর দিয়ে। তোমাদেরকে তো আগেই বললাম এটা খেতে না দারুণ লাগে। আর আমি তো অন্যদিন চা খাই না, কিন্তু আজকে এটার সাথে আমিও একটু চা খাবো। তো সবাই মিলে ওদিকে চাটা এনজয় করার পর এখন চলে এসেছি আমি ভাত বসাতে। এখন বাজে ওই 9:15 মতো। এখন ভাতটা বসিয়ে দিই, এরপরে আবার টুকটাক খাওয়া দাওয়া তো তারপর আবার করতেই হবে। তো এখানে তারপর যে চায়ের বাসনগুলো ছিল সেগুলোকেও মেজে নিলাম। দুপুরে যা রান্নাবান্না করেছিলাম সেগুলো তো আছেই, কিন্তু এখন না আমার ডালের সাথে পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে। আর তার জন্য কিন্তু এখানে আমি পাঁপড়টাও ভেজে নিয়েছি। ব্যাট পাঁপড়টা শেষ হয়ে গেছে, এখন এই ডিম বাকার আকৃতির এই পাঁপড়টা ভাজছি। আর এদিকে কিন্তু আমরা তো এখন ব্রাউন রাইস খাই সবাই, তোমরা তো জানোই। তাই এদিকে আগের দিনের বলতে সকালের ভাতটা ছিল, সেটাই দিয়ে দিলাম। ভাতটা ওদিকে করে এখন হচ্ছে দেখতেই পাচ্ছ আমার বর পেছনে কি কারুকার্য করছে। আর তারপর আমি বাবাকে ইনসুলিনটা দিয়ে চলে আসলাম ওর কারুকার্য দেখতে। ওর কারুকার্য বলতে তো এটাই, ওর এই প্রত্যেক দিনের একই আবদার রাখতে রাখতে আমরা প্রায় পাগল হয়ে যাওয়ার জোগাড়। আমার তো অবস্থা খারাপ হয়ে যায়। তো চলো রাত্রের খাওয়া দাওয়াটা আমরা চারজনে মিলে এখন এনজয় করি। আমরা তো সবাই একসাথে খাই, তোমরা তো জানোই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।